আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। প্রথমে আমি বিছনাগুলা গুছিয়ে যেভাবে ফার্নিচারগুলা মুছে নিতেছি, কারণ একটা দিন না মুছলে দেখা যায় যে ধুলাবালির জন্য হাত দেওয়া যায় না। খাটের সাইডগুলো এত ময়লা হয়ে থাকে, কি আর বলবো। তো বলার কিছু নাই, এত ধুলা। এই জন্য আমি প্রতিদিনে যখনই করি ফার্নিচার মুছি, সকাল সকালে ফার্নিচারগুলো মুছে নিই, কারণ আমি নামাজ পড়ে আর শুই না। তো এই সুযোগে আমি একটু ফার্নিচারগুলো মুছে নিই। তো এখন শীত, এত সকালে উঠলে কিছু কাজ করতে ইচ্ছা করে না। তো আলসেমি করতে করতে দেখা যায় সকালে একটু দেরি করে উঠলে, কাজ করলে সারাটা দিন মানে কেমন জানি কাজের দেরি হয়ে যায়, আর দিনের লাগল পাই না। তো এই যে দেখুন, আমি যত কাজই করি না কেন, কাজের মধ্যেও আমি এইভাবে ভিডিওগুলা সাইডে রাখি, সাইডে সাইডে সবার ভিডিওগুলা দেখি। তো আপুরা ভাইয়ারা, আজকে ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই। আমি যখন ভিডিও এইভাবে দেখি, দেখার পর ভিডিওর নিচে কমেন্ট করি, কমেন্টগুলো শো করে না। তো প্লিজ আপনারা সবাই কমিউনিটিটা চেক করবেন। আমি কমিউনিটিতে কমেন্ট করে আসি। তো কেন জানি না আমার এরকম হচ্ছে, তবে অনেকেরই শুনি এরকম হচ্ছে, আর অনেকেই দেখি কমিউনিটিতে কমেন্ট করে আসে। তো আপনারা প্লিজ যারাই আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন, আমার এই কথাটা শুনছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কমিউনিটিটা চেক করবেন। আমি কমিউনিটিতে কমেন্ট করি। তো কমিউনিটি চেক করে আপনারা সবাই আমার পরিবারে চলে আসবেন। আর এখন তো একেবারেই ভিউ হচ্ছে না, লাইকের পরিমাণও একেবারেই কম। তো আপুরা ভাইয়ারা, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার লক্ষ্মী আপু ভাইয়ারা, সোনামণিরা, ময়না পাখিরা, সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকবেন। আশা করি আমিও আপনাদের ভিডিওগুলা দেখে লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করে দেব ইনশাল্লাহ। আপু, আমি এক জায়গায় বসে কিন্তু ভিডিওগুলা দেখতে পারি না, কারণ সময় পাই না। আমি ভিডিও ছাইড়া বিভিন্ন কাজ করি। কাজ করতে করতে দেখা যায় একটা ভিডিও শেষে আরেকটা ভিডিও চলে আসে। তো এরকমও হয়ে যায়। আমি কিন্তু ফুল ওয়াচ করে দেখি। তো তারপরে কেন মানে জানি না আমার কেন এরকম ভিডিও নিচে কমেন্ট করলে কমেন্ট শো করে না। তো অনেকের কাছে শুনতেছি এরকম হচ্ছে। তো অনেক ভিডিও দেখতে হয়, না দেখলেও হয় না। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই কমিউনিটিটা চেক করবেন। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইলিশ মাছ ভাজি করে নিলাম। তো আজকে ইলিশ মাছ দিয়ে টমেটো রান্না করব। তারপরে যে ফুলকলি, পেঁয়াজের কলি রান্না করব। এর জন্য প্রথমে একটা ডিম ভালোভাবে ভেজে নিতেছি। ডিম দিয়ে পেঁয়াজ কলিটা ভাজি করলে অসাধারণ লাগে, মানে দুর্দান্ত স্বাদ লাগে। যারা খাইছেন তো খাইছেনই, আর যারা না খাইছেন তারা একবার এভাবে ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন। তো এটার মধ্যে যদি একটু পাঁচফোড়ন দিয়ে বাগার দেওয়া যায়, সেটা আরও স্বাদে দ্বিগুণ হয়ে যাবে। তা আমি দেই নাই। আমার ছোট মেয়েটা পাঁচফোড়নের বাগারটা খায় না, এজন্য আমি দিতে পারি না। যারা পাঁচফোড়নটা পছন্দ করেন তারা পাঁচফোড়নের বাগারটা দিয়ে নেবেন পেঁয়াজ কলিতে, অসাধারণ লাগবে। আমি আবার কি করি, যে জিনিসটা বাচ্চারা খায় না সেটা ওদের জন্য আলাদা করি, আমার জন্য আবার একটু করে নেই। তাই এখন আর আলসেমি করে করলাম না। শীতের দিন, এমনিতেই ছোট দিন, দিনের একদম লাগাল পাই না, কিভাবে যে দিনটা শেষ হয়ে যায়, সময়টা পার হয়ে যায় জানি না। একেবারেই হয়ে যায়। আর এখন তো শীত মানে আস্তে আস্তে বাড়তেছে। এতদিন তো ফ্যান ছেড়ে ঘুমাইছি।
তো আজকে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, সকালে একটু ঠান্ডা লাগছে আর ওয়েদারটা তো এখন কেমন হয়ে আছে। তো এই জন্য এখন মনে হয় শীতটা একটু পড়বে। তো কয়েকদিন আগে ভাবছিলাম যে শীত পড়তেছে না, হয়তোবা উম, কম্বল নিয়ে ঘুমাইতে পারবো না, এরকম মনে হয়েছিল। তো আজকে মনে হইতেছে যে না, শীত ভালোই লাগতেছে। এই কয়দিন কিন্তু আমরা ফ্যান ছাইড়া ঘুমাইছি, দরজা জানালা খুইলেই ঘুমাইছি। তো আজকে আবার সব কিছু বন্ধ করে রাখছি, কেমন জানি শীত শীত লাগতেছে। তো এখানে আমার পেঁয়াজ কলিটা হওয়ার পরে এখানে সিম আর আলু একসাথে ভাজি করে নিতেছি। এখন শীতের সবজি এইভাবে রান্না করলে ভালোই লাগে। আসলে যেভাবে এখন রান্না করি সেভাবে আমার কাছে শীতের সবজিগুলা খুবই ভালো লাগে। আর তাছাড়া সবজি তো একটু বেশি খাওয়াও দরকার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। সবজি ভালো যখন দাম হয় তখন তো আর খাই না। আর যখন একটু দাম কম হয় তখন আমি প্রচুর পরিমাণে সবজি খাই। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তো এখানে হলুদ মরিচ কষায় যে টমেটো আর আলু একসাথে দিয়া কষায় নিতেছি। তো কষানোর পরে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। তরকারির মধ্যে গরম পানির ঝোলটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় এবং দ্রুত বলক চলে আসে। এতে করে তরকারির স্বাদও অনেক বেড়ে যায়। তাই যে আমি এখানে গরম পানি দিয়ে নিতেছি। ইলিশ মাছ দিয়ে টমেটোর তরকারি রান্না করে খাওয়ার পরেই আমি বয়েস দিতেছি। তো আমার কাছে কিন্তু সেই স্বাদ লাগছে। তো আমার কাছে ২ টা ইলিশ মাছ ছিল। ওই ২ টা থেকেই একটা আমি আজকে রান্না করে নিতেছি। তো আপুরা ভাইয়ারা, বরাবরের মতো আজও আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তা আমার ভিডিওটা আজ হয়তো আপনাদের ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায়, তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি কথা এত গুছাইয়া বলতে পারি না, সুন্দর করে কথা গুছায় বলতে পারি না। কখন কোন কথা বলে ফেলি জানি না। তো এজন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না হয়ে গেছে। এখন গোসল করে নামাজ পড়ে খেতে আসলাম। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।